এপ্রিল মাসের শেষবার যখন পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিল তখন পরিস্থিতি ছিল একেবারেই আলাদা। পাঞ্জাব ১৯৬ রানের লক্ষ্য ২১ বল হাতে রেখেই তাড়া করে জয় পেয়েছিল, আর সেটাই ছিল মুম্বাইয়ের টানা চতুর্থ হার। ৫ ম্যাচে অপরাজিত থাকা পাঞ্জাব একটিমাত্র পয়েন্ট হারিয়েছিল বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ায়, এবং মৌসুমের প্রথমার্ধ তারা শেষ করেছিল অপরাজিত থেকে। কিন্তু এখন ছবিটা সম্পূর্ণ বদলে গেছে। ব্যাটিংয়ে পাঞ্জাবের বিস্ফোরক ব্যাটাররা অনেক সময় দলের বোলিং বিভাগের দুর্বলতাকে আড়াল করেছিল। সেই সমস্যা এতটাই প্রকট হয়েছে যে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২৬৪ রান করেও তারা ম্যাচ জিততে পারেনি। টানা ৪ হারের ধাক্কায়, যার শেষটিও ছিল দিল্লির বিপক্ষে, পাঞ্জাব শুধু শীর্ষস্থানই হারায়নি, এখন চতুর্থ স্থানে থেকে প্লে অফের লড়াই নিয়েও উদ্বেগের রয়েছে। তবে এখনও সবকিছু তাদের নিজেদের হাতেই আছে। বাকি ৩ ম্যাচে যদি তারা ৩টিতেই জেতে, যার শুরু বৃহস্পতিবার মুম্বইয়ের বিরুদ্ধে, তাহলে সহজেই টপ 2 নিশ্চিত করতে পারবে। কিন্তু তার আগে সবচেয়ে জরুরি হল আত্মবিশ্বাস ফিরে পাওয়া। ধর্মশালায় দিল্লির বিরুদ্ধে ২১০ রান রক্ষা করতে না পারার ধাক্কা দলের মনোবলে প্রভাব ফেলেছে বলেই মনে করা হচ্ছে। ব্যাটারদের ওপরও বাড়তি দায়িত্ব থাকবে আরও কিছু অতিরিক্ত রান যোগ করার, কারণ মৌসুমের প্রথমার্ধে সেই বাড়তি রানই ছিল দলের সাফল্যের অন্যতম মূল চাবিকাঠি। তবে পাঞ্জাবের সবচেয়ে বড় চিন্তা এখন বোলিং ও ফিল্ডিংয়ে দ্রুত উন্নতি আনা। সব দিক বিচার করলে চোট খাওয়া মুম্বই দলের বিরুদ্ধে পাঞ্জাবকেই ফেভারিট ধরা হচ্ছে। মুম্বই সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুয়ের কাছে শেষ বলে নাটকীয়ভাবে হেরেছে এবং প্লে অফের দৌড় থেকেও ছিটকে গেছে। তবে এমন পরিস্থিতিতে থাকা দলগুলো অনেক সময় চাপমুক্ত হয়ে আরও বিপজ্জনক হয়ে ওঠে, কারণ তাদের হারানোর কিছু থাকে না। আর সেটাই পাঞ্জাবের জন্য বড় সতর্কবার্তা হতে পারে।